শুভ সন্ধ্যা। দেব ফ্যামিলি ব্লগের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। দেব ফ্যামিলি পুজো পরিক্রমায় আজকে আমরা দেখাবো আপনাদের ক্যান্টনমেন্টের 5টি পুজো। শুধু থিম নয়, সাবেকিয়ানা এবং থিমের সংমিশ্রণে ক্যান্টনমেন্টের এই 5টি পুজো হয়ে উঠেছে দর্শকদের কাছে নয়নের মণি। তাহলে চলুন এই ভিডিওগুলো দেখতে থাকুন। প্রথমে আমরা চলে এসেছি আমরা সবাই ক্লাবের সুভাষনগর আমরা সবাই ক্লাব। চলুন, এখানকার থিম গ্রাম্য পরিবেশ। বাঁশের চটা বা বাঁশ, হাতপাখা এর সমন্বয়ে এই প্যান্ডেলটি গড়ে তোলা হয়েছে। সামনেই রয়েছে একটা ঝুল বারান্দা এবং পিছনে মণ্ডপের উপর দেখতে পাচ্ছেন অসংখ্য পরিমাণে হাতপাখা দিয়ে প্যান্ডেলটিকে সুন্দর করে দেওয়া হয়েছে এবং প্রতিকটা বাঁশকেই মুড়ে দেওয়া হয়েছে লাল কাপড়ে। আমরা প্যান্ডেলে ঢুকেই প্রথমেই আমাদের দর্শন হয়ে গেল গণপতি বাপ্পার সাথে। শ্বেত শুভ্র গণপতি বাপ্পা, তাকে দেখে দর্শকরা সবাই ছবি তোলায় ব্যস্ত। আমরা গণপতি বাপ্পার পাশ দিয়ে ঢুকলাম মাতৃ প্রতিমা দর্শনের জন্য। এখানে বলে রাখি, ক্যান্টনমেন্টে থিম হোক বা সাবেকিয়ানা, এখানকার ঠাকুর কিন্তু সব জায়গায় সাবেকিয়ানার ঠাকুর। এই জন্যে এখানকার প্রতিকটা মূর্তি এতটাই সুন্দর যে নয়ন জুড়িয়ে যায়। ঢুকেই দেখতে পেলাম উপরে খুব সুন্দর একটি ঝাড় এবং এখানে প্যান্ডেলের ভিতর গামছা এবং তালপাতার পাখা দিয়ে প্যান্ডেলের কারুকাজ করা হয়েছে। মূর্তিটা দেখতে পাচ্ছেন, সুন্দর মৃন্ময়ী চিন্ময়ী রূপ মৃন্ময়ী মাতার। বাইরে প্যান্ডেলের কাজটা দেখুন, আগেই বলেছি গামছা হাত পাখা দিয়ে, এবং প্রতিকটা গামছা দুটো করে গামছার মাঝখানে একটি করে মহামায়ার রেপ্লিকা দিয়ে প্যান্ডেলের সাজসজ্জা করা হয়েছে এবং উপরে কাপড়। সামনে দেখতে পাচ্ছেন ওনারা বিগত বছরে কতগুলো প্রাইজ পেয়েছে, সেই প্রাইজগুলো ঠাকুরের সামনেই সাজিয়ে রাখা হয়েছে। সেগুলো আপনাদের দেখানোর জন্যে আমিও ভিডিওতে তুলে দিলাম। সামনে দেখুন গাছের ফুলের সজ্জা। আমরা এরপরে চলে আসলাম তিকন পার্ক সার্বজনীন পূজা মণ্ডপে। প্যান্ডেলটি সাবেকিয়ানা, এখানকার মূর্তিও সাবেকিয়ানা, কিন্তু মূর্তির দিকে একবার তাকালেই আপনার মন ভরতে বাধ্য। পুরো ঢাকের সাজের মূর্তি, তাকালেই মনে হয় যেন মা স্বয়ং আপনার দিকে তাকিয়ে রয়েছে। মূর্তিটা ভালো করে দেখুন। সাবেকিয়ানা হলে কি হবে, ঢাকের সাজে চিন্ময়ী মার মৃন্ময়ী রূপ যেন ফুটে উঠেছে। উপরে দেখুন ঝাড় দেওয়া রয়েছে। এরপরে আমরা চলে আসলাম যে প্যান্ডেলটায়, সেটা হচ্ছে উত্তরপাড়া সর্বজনীন, যাদের থিম মহাযোগী। চলুন প্যান্ডেলটা পুরো দেখাই। সামনে লাইটিংটা দেখতে পাচ্ছেন, খুব সুন্দর একটা ফুলের লাইটিং দেওয়া রয়েছে এখানে। এই যে দেবাদিদেব মহাদেবের মুখ, তার সেই মুখের চারপাশে ত্রিশূল দিয়ে ঘেরা, এটাই মণ্ডপের সজ্জা। এবং যেখানে দেবাদিদেব মহাদেব রয়েছে সেখানে নন্দী মহারাজ থাকবেন, এটা তো হতেই পারে না। তাই সামনে বিরাজ করছেন নন্দী মহারাজ, অপরূপ রূপ নিয়ে বসে আছেন নন্দী মহারাজ। এনাদের এখানে বিগত বছরের প্রাইজগুলো দেখিয়ে দিলাম। চলুন, ঢুকেই দেখতে পেলাম সিলিংটার মধ্যে লাল পুরো সিলিং, কাপড়গুলো কাপড়ের মতো কী যেন ঝুলে ঝুলে রয়েছে। খুব সুন্দর লাগছে সিলিংটা দেখতে। এবং প্যান্ডেলের ভিতরে সব জায়গায় দেবাদিদেব মহাদেবের নানা ছবি দিয়ে প্যান্ডেলটিকে সাজানো রয়েছে। সত্যি তাই, এখানে ঢুকলে একটা আলাদাই অনুভূতি হচ্ছে। পূজা মণ্ডপের মধ্যে দেবাদিদেব মহাদেবের এরম বিরাজমান মহাদেব, আর সামনে স্বয়ং মহামায়া। দেখুন রূপটা মহামায়ার অপরূপ সুন্দর, মুকুট থেকে সুন্দর করে সব কিছু। এরা প্রতি বছরই নিত্য নতুন থিম করে, এবছরও খুব সুন্দর থিম করেছে।
আরেকবার আপনাদের সিলিংটা দেখিয়ে দিচ্ছি, খুব সুন্দর সিলিং, এবং দুদিকে প্যান্ডেলের দুদিকেই দেবাদিদেব মহাদেবের নানা রূপের ছবি দিয়ে প্যান্ডেলটিকে সাজানো হয়েছে। খুব সুন্দরই লাগছে প্যান্ডেলটা। এবার 68 বছরের পুজো। সামনে দেখতে পাচ্ছি একটি শিবলিঙ্গ আছে। দেখুন শিবলিঙ্গতে শিবের মাথায় কিন্তু অনবরত জল পড়ছে ঘর থেকে। এখানকার কনসেপ্টটা সত্যিই আনন্দময়। আপনারা একবার আসতেই পারেন ক্যান্টনমেন্টে। স্টেশন থেকে মাত্র 2 মিনিট হেঁটেই পরপর এই 5টি প্যান্ডেল যে দেখালাম সেগুলো পেয়ে যাবেন। আমরা চলে আসলাম ওখান থেকে গরানডাঙ্গা সর্বজনীন দুর্গাপুজো মণ্ডপে। কুলো দিয়ে খুব সুন্দর বেতের কাজ দিয়ে এনাদের প্যান্ডেলটি দেখেই বুঝতে পারছেন মনোমুগ্ধকর প্যান্ডেল। এখানেও দেবাদিদেব মহাদেব, যেখানে মা দুর্গা আছেন সেখানে দেবাদিদেব মহাদেব থাকবেন এটা হতে পারে না, সব জায়গায় বিরাজ করছেন উনি। এখানেও দেবাদিদেব মহাদেবের ছবি দিয়ে সাজানো হয়েছে। আর এখানে বাঁশের শিল্কা দিয়ে সুন্দর কারুকাজ করা হয়েছে। চলুন আমরা এবার প্যান্ডেলের ভিতরে যাই, প্যান্ডেলের ভিতরের দৃশ্য এবং মাতৃরূপ দর্শন করি। এখানকার মাতৃরূপও সেই একই। উপরে যে সিলিংয়ে দেখুন একটা ঝাড় লণ্ঠন ঝুলছে। এটা কিন্তু কাঠ এবং মাটির ভাঁড়ের সাহায্যে তৈরি করা হয়েছে। এইখানে দেখতে পাচ্ছেন কাপড়ের সাহায্যে এই সিলিংটা করা হয়েছে এবং পুরো প্যান্ডেলটার মধ্যে অসংখ্য কুলো এবং কাপড় দিয়ে বুনে মণ্ডপসজ্জা করা হয়েছে। মাতৃরূপটা দেখুন, মন মুগ্ধ হতে বাধ্য। সবই সাবিকে আনা। এখানে দেখতে পাচ্ছেন হাতের কাজের সব সুন্দর কারুকাজ করে মণ্ডপটাকে সাজানো হয়েছে। ঝাড়গুলো করা হয়েছে মাটির ভাঁড় সাহায্যে। গরানডাঙ্গাও প্রায় 67 বছরের সম্ভবত পুজো করছেন। অনেক পুরনো পুজো এগুলো সবই। এরপরে যে পুজোটায় নিয়ে আসবো ঐতিহ্যশালী RNA ক্লাব, অর্থাৎ রবীন্দ্রনগর অ্যাসোসিয়েশন ক্লাব। এই ক্লাব থিম পুজো অনেক বছরই করেছিলেন এবং এলাকার বাসিন্দাদের অনুরোধে থিম পুজো থেকে বেরিয়ে এসে সাবেকিয়ানায় ফেরত এসছে। এইখানে মেন আকর্ষণ হচ্ছে মাতৃপ্রতিমাটা একবার দর্শন করুন, মন ভরে যাবে। আর আরেকটা মূল আকর্ষণ হচ্ছে এখানে আড্ডা জোন, অর্থাৎ আগে যখন থিম পুজো হতো এই আড্ডা জোনটা ভেঙে গেছিলো। অর্থাৎ দুর্গা পুজোয় যেটা সাবিকানা থাকে, সবাই সবার সঙ্গে মিলিত হয়, বন্ধু বান্ধব সবাই একত্রিত থেকে একটা পরিবারের মতন গল্প গুজব করা হয়, সেটা কিন্তু থিম পুজোতে সম্ভবপর ছিল না। তাই পাড়ার সবাই অনুরোধে থিম পুজো থেকে বেরিয়ে এসে আবার সাবিকিয়ানায় ফিরে এসছে RNA ক্লাব। তাদের এই সাবিকিয়ানা পুজোয় মাতৃপ্রতিমা মূল আকর্ষণ। তাছাড়া ভোগ প্রসাদ বিতরণ সেটাও একটা মূল বিষয়। আর সবথেকে বড় যেটা আনন্দের বিষয় সেটা হচ্ছে আড্ডা জোন, অর্থাৎ এখানে বসে বাড়ির প্রতি কটা মহিলা এবং পুরুষরা অনাবিল আনন্দ করে, গল্পগুজব করে। পরিবেশটা দেখেই বুঝতে পারছেন। এই যে দেখুন, যেটা বলছিলাম ভোগ প্রসাদের কথা, এখানে কিন্তু অনবরত বিকাল থেকে রাত্রির 11টা সাড়ে 11টা অবধি যত দর্শনার্থী আসে সবার হাতে প্রসাদ তুলে দেওয়া হয়। এটাই এখানকার ঐতিহ্য। প্যান্ডেলের ভিতরে কাজটাও দেখালাম, ঝাড়বাতি আছে সুন্দর। আর এখানকার আগেই বলেছি এখানকার মূল আকর্ষণ হচ্ছে আড্ডা জোন, অর্থাৎ যদি মনে হয় যে একাকিত্ব লাগছে, একটু দুর্গাপুজোর সময় মন ভালো করব, চলে আসতেই পারেন ক্যান্টনমেন্টের রবীন্দ্রনগর অ্যাসোসিয়েশন অর্থাৎ RNA ক্লাবে। আজকে আমার ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দুর্গাপুজোয় খুব ভালোভাবে কাটান, ঘুরুন, আনন্দ করুন, খাওয়া দাওয়া করুন আর দেখতে থাকুন দেব ফ্যামিলি ব্লগ। আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।